নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হবে আবারও স্বাগত। কিন্তু আজকের রান্না নয়, আজকের একটি বিহারের প্রত্যন্ত গ্রামে সেখানে বিয়ের নিয়মকানুন রীতিরিবাজ আপনাদের দেখাবো। আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে আমরা এসেছি। আসুন। তো আসুন বন্ধুরা, আজকের আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করছি। আজকের বিয়ের প্রথম দিন, আদতে আজকে বিয়ে নয়, বিয়ের আগে যেসব নিয়ম নীতি আছে প্রায় 4 দিন ধরে চলবে সেই নিয়ম নীতি, সেই নিয়ম রীতি রিবাজ সমস্ত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর এখানে এই শুরু হয়েছে এই রীতি রিবাজের, তারই আগে নাচ গানের মাধ্যম দিয়ে এই রীতি রিবাজ শুরু হলো। এটা চলবে একেবারে সেই বিয়ের দিন পর্যন্ত। এখানকার মিউজিক সিস্টেম, তা যাই হোক, প্রথম সন্ধ্যা। এই সন্ধ্যায় আজকের বিশেষ একটি রীতি, যেখানে মা কি গার্জেন যাবেন একটি মাঠ থেকে কিছু মাটি নিয়ে আসতে হবে, সেই মাটি দিয়ে এরা কন্যাদান করবে। যাই হোক, সেই মাটি নিয়ে আসতে যাওয়া হচ্ছে। চারিদিকে প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আলোর প্রচণ্ড পরিমাণে অভাব, তাই সেই মোবাইলের আলো, টর্চ এবং এমার্জেন্সি জেলে যাওয়া হচ্ছে। এসছি, এসে এবার এই মাটি খোঁড়া হবে। এখানে মাটি খুঁড়ে আঁচলে করে নিয়ে যাওয়া হবে, এদের একটি নিয়ম। আর এই কোদালটাকে পুজো করা হচ্ছে। কোদালটিকে পুজো করে তারপরে এই মাটি খোঁড়া হবে। আসুন। আর আজকের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে, ওদের ভাষায় মটকোড় বলে, মানে মাটি খুঁড়ে নিয়ে আসার নিয়ম। সবাই এখানে আমাদের নিয়মের মতো 5 জন ইয়তিও আছেন। এই ইয় স্ত্রীর মাধ্যম দিয়ে এখন সিঁদুর খেলা চলেছে। এই সিঁদুর পড়াবার নিয়মটা সারাক্ষণই থেকে যাবে। আর এই একে অপরের প্রতি সিঁদুর পরানোর নিয়মটা এখানে রয়েছে। এই সিঁদুর পরাবার পরেই এই মাটি খোঁড়ার কাজটি চালু হবে। মাটি খুঁড়ে মা আঁচলে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেইখানে তাদের যা রীতি রিবাজ আছে সেটি করবেন। আপনাদের অবশ্যই দেখাবো। ইনি হচ্ছেন পরিবারের একমাত্র মেয়ে, মানে কন্যার পিসিমা। ইনি হচ্ছেন কন্যার কাকা, ইনি কন্যার বাবা। অবশ্যই এটি কন্যার ভাই, যিনি ওই এমার্জেন্সি লাইট নিয়ে রয়েছেন। চারিদিকটা দেখতে পাচ্ছেন অবশ্যই, একবারে কালো অন্ধকার, খোলা মাঠ, চাষের জমি থেকে মাটি নিয়ে যাওয়া হবে। আমার বন্ধু শ্যাম, এইখানে এদের নিয়ম অনুযায়ী এই কন্যার পিসিমাকে সমস্ত টাকা পয়সা দিচ্ছেন, তারপরে মাটি খোঁড়ার কাজ চালু হবে। এবারে এই মাটি খোঁড়ার কাজ চালু হলো।
মাটি নিয়ে আমরা যথারীতি বাড়িতে চলে এসেছি। দরজা আটকে বসে রয়েছেন কন্যার পিসিমা। ওনাকে পয়সা দিতে হচ্ছে, তারপরে উনি ঘর ছাড়বেন, মানে দরজা ছাড়বেন মাটি নিয়ে ভিতরে, বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। এবং এনাদের গানের ভাষায় কন্যার বাবাকে ডাকা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুমি ঘুমিয়ে না থেকে এসো, পয়সা দিয়ে আমাদের এই দরজাটাকে মুক্ত করো। এখন প্রায় রাত 8টা বাজে। দরজা পেরিয়ে সবাই বাড়ি ঢুকে পড়েছে। তো যাই হোক, এই অনুষ্ঠানটি আগামী দিনের অনুষ্ঠানের পর্বের সঙ্গে জুড়ে গেল। আগামী দিন আছে মাড়ওয়া, মানে মণ্ডপটি, মানে বিয়ের মণ্ডপটি, মানে আমাদের যেটা ছাদনাতলা বলে, সেই ছাদনাতলার সৃষ্টি হবে, মানে ছাদনাতলাটা তৈরি করা হবে। তার জন্য এখানে ধান থেকে চাল বার করার একটি প্রক্রিয়া চলছে। আগে ঢেকিতে আমাদের করা হতো, কিন্তু সেইখানে ঢেকির এখন অভাব। তো যাই হোক, এই ঢেকির মতো সিস্টেমে ধান থেকে চাল তৈরি করা হচ্ছে। এই চাল থেকে কালকের সবাইকে, সমস্ত অতিথিকে পায়েস এবং পায়েস করে খাওয়ানো হবে। তারই প্রক্রিয়ার জন্য এইখানে দেখুন কোণে ধান দিচ্ছে, দেওয়ার পরে কোণের পিসিমা সেগুলোকে ভালো করে চাল বের করে নিচ্ছে। তো আজকের সকালে হয়ে গেছে। এই সকালে পায়েস, মিষ্টি ইত্যাদি খাবার তৈরি করার তোড়জোড় চলছে সকাল থেকেই। আজকের সেই মণ্ডপ নির্মাণ হবে, মানে ওদের ভাষায় মণ্ডপ ছাবন। তার জন্য ওখানে এক ধরনের মিষ্টি তৈরি করবে, লাড্ডু। তার জন্য গুড়, মিষ্টি তৈরি, চালের গুঁড়ি এবং বেসন দিয়ে এক ধরনের লাড্ডু তৈরি হবে। দেখুন সমস্ত মহিলারা লেগে পড়েছেন একবারে ওই লাড্ডু তৈরিতে। বেশ আকারে বড় বড়, প্রায় এক একটির ওজন 100-150 গ্রাম করে। আর এগুলি তৈরি হবে, সবাইকে এই মিষ্টি খাওয়ানো হবে। গুড় ফুটছে। আরও এদিকে হালাই করা রয়েছেন যারা গজা তৈরি করছেন। আমাদের এখানকার মতো খাওয়া দাওয়া নয়, অবশ্যই একটু ভিন্ন খাওয়া দাওয়া। অবশ্যই এখানে সমস্ত কিছু নিরামিষ, আমিষের কোনো ব্যবস্থা নেই। ডেচকিতে গুড়, চালের গুঁড়ি এবং বেসন দিয়ে এই লাড্ডু তৈরি হবে। করছেও সবাই। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম এখানে। এখন বাংলার বৈশাখ মাস। এই লাড্ডুটির এক একটার ওজন প্রায় 1 থেকে 150 গ্রাম করে। আর এটাই প্রচণ্ড শক্ত। এটি যখন তৈরি হয়ে যাবে এত পরিমাণে শক্ত, দাঁত দিয়ে কামড়ানো খুব মুশকিলই হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আগেও বলেছি, এই সিঁদুর খেলার প্রক্রিয়াটি চলছে, সিঁদুর মাখানোর প্রক্রিয়া চলছে। চন্দনা ফুডাবের চন্দনা ম্যাডাম সিঁদুর মাখছে এবং মাখাচ্ছে। ইনি হচ্ছেন চন্দনার ফুডাবের চন্দনার মা, মানে আমার শাশুড়ি মা। অবশ্যই সিঁদুর বিনিময় চলছে, অন্যদিকে রান্নার কাজ চলছে, খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আজকে সন্ধেয় এই খাবার খাওয়ানো হবে সমস্ত অতিথিদের। আর এই খাবার খাওয়ানোর পর, খাবার খেয়ে রাত্রে সবাই এই মণ্ডপটি নির্মাণ করবার কাজে লেগে পড়বে। অবশ্যই সমস্ত পুরুষগণ। কন্যা, কন্যার মা, কন্যার বাবা তিনজনে মিলে এখানে পূজা অর্চনা করছেন। পূজা অর্চনাটি হচ্ছে এই মণ্ডপ নির্মাণের উদ্দেশ্যে।
যেই মণ্ডপটি নির্মাণের প্রস্তর করবেন, ভিত করবেন, সেটি হচ্ছে এই তিনজন, বাবা, মা এবং কন্যা। তারপরে বাকি সবাই তারা সেটাকে ভালো করে করবে। হাতে দেখছেন ওই লাঠিটি, ওই দণ্ডটি দিয়েই আজকের নির্মাণের ভিত হচ্ছে। সন্ধ্যের খাবার তৈরি হচ্ছে, আরও একবার দেখিয়ে দিই। এখানে পুরি তৈরি হচ্ছে, একটি সবজি তৈরি হবে এবং তার সঙ্গে থাকবে পায়েস। পায়েসটা যদিও আমাদের মতো হয় না, আমাদের তো অল্প অল্প পায়েস খেয়ে অভ্যেস, এখানে পেট ভরা পায়েস খায়। তাই একই সিস্টেমে পায়েস তৈরি হবে। এখানে মিষ্টি তৈরি হয়েছে, আর এখানে ডাল পুরি তৈরি হচ্ছে। পাশে দেখছেন ওগুলো ঘুঁটে, গ্রামের ব্যাপার, গরু আছে, ঘুঁটেও আছে। এই ডালপুরিগুলো অবশ্যই আটার তৈরি। সবজির জন্য এখানে মাছ মাংসের কোনো ব্যাপার নেই, সমস্তটাই নিরামিষ। তবে যাই বলুন না কেন, আমাদের এইখানে গিয়ে খাবার খেতে একটু অসুবিধাই হয়েছিল, যে রাতের খাবার খাওয়া হচ্ছে। আমার ছেলেকে পুরি দিয়েছে, দেখুন পুরি হাতুড়ি করে ভাঙছে, ওর খাবার ইচ্ছা নেই, তার মানে একবারই। আর এখানে বন্ধুরা লাইটের খুব অভাব, একটিমাত্র ঘরের মধ্যে টিউবলাইট জ্বলছে, যার আলোতে আমি স্পষ্ট ছবি তুলতে না পারায় খুবই দুঃখিত। এখানে ইলেকট্রিক প্রায়শই থাকে না, জেনারেটরের ব্যবস্থা নেই। এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া চলছে, বয়স্করা খাচ্ছেন, বাচ্চারাও খাচ্ছে। এই খাওয়া দাওয়ার পরেই আজকের সেই মণ্ডপ নির্মাণের কাজ চলবে। মণ্ডপ তৈরির আগে এই সমস্ত পুরুষকে পিঠে সিঁদুর দিয়ে কি যেন এঁকে দিচ্ছেন। এটি এখানকার একটি নিয়মের মধ্যে পড়ে। যা বন্ধুরা, আবার ইলেকট্রিক গেল। খাওয়া দাওয়ার পর এই মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় যে এই মুহূর্তে ইলেকট্রিক নেই। কোনো রকমে মোবাইল টর্চের আলোয় এই ছবিটি আমি তুলেছি। ইনি হচ্ছেন বাড়ির জামাই, একমাত্র জামাই, ইনি প্রতিবেশী। আর যত অত্যাচার এই জামাইয়ের উপর হবে এটি আমি আন্দাজ করতে পারছি বেশ। এই মণ্ডপটি এটি উপরে ছাদ হচ্ছে, এর তলায় এটাই বিয়েটা হবে। ইয়ার্কিতে ব্যস্ত। এই ভদ্রমহিলার হাতে রং গোলা আছে, এই রং গুলে নিয়ে সবার গায়ে মাখাবার চেষ্টায় উনিও ব্যস্ত। উনি হচ্ছেন কন্যার মাসিমা, ইয়ার্কির পাত্রী তো বটেই। যাকে অবশেষে ইলেকট্রিকটা আবার এসেছে। দেখুন জামাইয়ের অবস্থা কি, একবারে রং টং মাখিয়ে দিয়েছে রাত্রের মধ্যে। আর ওরা সব ওই বাঁশ দিয়ে মণ্ডপটা তৈরি করছেন। ঠিক বন্ধুরা, আজকের অনেক রাত হয়েছে, এখন প্রায় বাজে 11টা রাত্রি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আগামী দিন অবশ্যই গায়ে হলুদ এবং বিয়ের পর্ব নিয়ে আসবো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।